গাইস, আমরা জানি যে প্রত্যেকটা মানুষের অবশ্যই বিনোদন দরকার আছে, বিনোদন ছাড়া মানুষ চলতে পারে না। আমরা এমন একটি বোনকে পেয়ে গেছি দিনাজপুরের, মানে যার কথা বলে শেষ করা যায় না। আসলে নিপাপুর যে বৈশিষ্ট্য, দিনাজপুর ইতিমধ্যে যে সাংস্কৃতিক অঙ্গন, অর্থাৎ যে নাচের যে তার ধরন, নাচের যে মানে কি বলবো কালচার, নাচের যে যে সুন্দর সুন্দর প্রোগ্রাম যে আমরা উপর থেকে বৈশাখী মেলা থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত আমাদের দিবসগুলি পালন করি, প্রত্যেকটি দিবসে নিপাপু কিন্তু সুন্দরভাবে বিশেষ করে নাচের যে মানে কি বলবো তামিল দেন, সেটা ভাষায় প্রকাশ করা যায়। নিপাপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিপাপু কেমন আছো? আছি, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি নিপাপু। আচ্ছা, আজকে কি বাণিজ্য মেলা এসে পরিবারকে নিয়ে এসেছো না সঙ্গে কে কে এসছে? আমি পরিবার বলতে আমার তো তুমি জানো আমি নাচ শেখাই নিঃসন্দেহে। এবং আমার অনেক নৃত্য সংগঠন আছে। আমি আমার অগ্নিলা নৃত্য নিকেতনের শিশুদেরকে নিয়ে এসেছি, সাথে আমার সাথে আরেকজন আছেন নৃত্য ভরতনাট্যমের নাচের শিক্ষক মনি, সে এখন পাঞ্জাবে প্রশিক্ষণ নিচ্ছে। সেও আমার সাথে এসছে ঠাকুরগাঁ থেকে। আজকে আমরা সবাই একসাথে এখানে এসেছি। আচ্ছা, হ্যালো গাইস, আপনারা জানেন যে দিনাজপুরের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো বড় প্রোগ্রামে নিপাপুর যে টিম সেখানে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করেন। আমরা কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট ছেলে মেয়েদেরকে এত সুন্দরভাবে তিনি যে শিক্ষা দেন, আসলে ভাষা প্রকাশ করা যাবে না। আর নিপাপু, তোমার মনে আছে আমরা চ্যানেলে একটা প্রোগ্রাম করেছিলাম, ডান্স কম্পিটিশন, সেখানে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলাম। তোমার যে বর্তমান যে নায়িকা রেসি, তোমার নাচের মাধ্যমে সে কিন্তু ফার্স্ট হয়েছিল। এই ব্যাপার তুমি কতটা আনন্দিত মনে করছো বলো? সে পুরাতন কথা ফিরে আসলাম একটু। আসলেই তুমি আমাকে পুরাতন কথা অনেক মনে করে দিলে। ওই অনুষ্ঠানটা আমাদের অনেক বড়, মানে খুব সম্মান বয়ে আনছিল দিনাজপুরের জন্য। এবং নৃত্য পরিচালিকা মুনমুনা ছিল, আহমেদ ছিলেন এবং উনি খুব প্রশংসা করেছিলেন। আর আমাদের হচ্ছে যে রেসি বললাম, মৃদুলা আহমেদ রেসি, সে তখন আমাদের দিনাজপুরের জন্য একটা প্রতিভাবান শিল্পী ছিল এবং ওই নাচগুলো করার পর থেকেই সে ঢাকার সাথে যোগাযোগ করে ঢাকার শিক্ষকের নজরে পড়লো এবং তারপর থেকেই সে অনেক অনেক আমাদের দিনাজপুরের জন্য অনেক ভালো সুনাম নিয়ে এসছে। টিভির শুরু কিন্তু আমরাই করেছিলাম। জি। আচ্ছা নিপাপু, মেলা এসে আনন্দ অনুভূতি সবাইকে মিলে কেমন মেলা পরিবেশ সবকিছু মিলে কেমন লাগছে, একটু অনুভূতি জানতে চাচ্ছি। আসলে আমাদের দিনাজপুরে বাণিজ্য মেলাটা অত্যন্ত মানে সুন্দর। যেমন হচ্ছে আমাদের পরিবেশ, তেমনি একটা সুন্দর বড় মাঠ, এই বড় ময়দানে এত সুন্দর একটা আয়োজন আমাদের দিনাজপুরের জন্য অনেক একটা বড় পাওয়া। আমরা চাই এরকম মেলা আসুক এবং আমাদের দিনাজপুরে বিনোদনটা এভাবেই অনেকেই উপভোগ করুক। আমাদের আসলে বেড়ানোর সুযোগ কম হয়, যেহেতু আমরা কর্মরত সবসময় থাকি। তো এরকম মেলা আয়োজন হলে কাজ শেষ করে একবার না একবার আসা যায়। তো যদি আয়োজন হয় তবেই না আসবো। তো এটাই আমাদের চাওয়া যে এরকম মেলা যেন আবার সবসময় দিনাজপুরে হয়। সবকিছু মিলে ভালো লাগছে মেলা, অনেক সুন্দর, অনেক সুন্দর। তোমাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তুমি ভালো থাকবা, তোমার টিম যেন ভালো থাকে। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। তোমাকেও ধন্যবাদ। হ্যালো গাইস, কথা বলছিলাম নিপাপুর সঙ্গে, দিনাজপুরের নৃত্য পরিচালিকা, অজস্র অনেক স্টুডেন্ট তার রয়েছে। সুন্দর সুন্দর আমরা নাচ বিভিন্ন প্রোগ্রামে উপভোগ করি, সবকিছু নিপাপু বলে দিয়েছেন। তবে নিপাপুর প্রতিষ্ঠান রয়েছে এবং নবরূপীর একজন নৃত্য পরিচালিকা, তার ব্যক্তিগত প্রতিষ্ঠান নাম কি জানো? আমার অগ্নিলা নৃত্য নিকেতন আমার নিজস্ব স্কুল, আর নবরূপী সুরবাণী আমাদের প্রাতিষ্ঠানিক সংগঠন। সেখানে আমি নৃত্য শিক্ষক এবং সহ সম্পাদক, আবার দিনাজপুর শিশু একাডেমি তো নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। অনেক ধন্যবাদ নিপাপু। হ্যালো গাইস, মেলা আসুন, মেলার পরিবেশ ভালো, আপনি আপনার সপরিবারে সমানভাবে আমন্ত্রিত। যেতে চাই অন্য কোথাও কুরবানকে নিয়ে, সঙ্গে থাকুন।